শুভ সকাল সকলকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর হ্যাঁ, আমার ছোট্ট ছানাটাকে নিয়ে আমিও ভীষণ ভালো আছি। সকালটা শুরুই হলো ওই 1 গ্লাস জিরের জল দিয়ে। তারপর দুটো খেজুর একটু ভিজিয়ে রাখলাম। ওই বাবুর খাবারে আমি অ্যাড করি এটা সেরেলাকের সাথে, ওই জন্য আগে থেকে একটু আমি ওটা অল্প গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে একটু 3 চামচ মতন ওই সেরেলাক নিয়ে নিলাম। এটা না ওই ঘরে তৈরি করা যে সেরেলাকটা ছিল ওটা আমি একটু ফুটিয়ে নিই। ওর মধ্যে তারপরে একটু খেজুর অ্যাড করে তারপরে আমি ওই খাবারটা ওকে সার্ভ করি। আজকে দুপুরের খাবারে মহারাজের জন্য বানাবো একটু খিচুড়ি। ওই বেশি কিছু দিইনি, অল্প একটু মুসুর ডাল, একটু গোবিন্দভোগ চাল আর টুকরো করে কেটে রেখেছিলাম গাজর, সেটা দিয়েই একটু খিচুড়ি করে নেব। আর এরপরে কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হলে ওর মধ্যে একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু ভেজে নেব। অনেক দিন না রুটি আলু ভাজা করা হয় না, আমার রুটি আলু ভাজা খেতে বেশ লাগে। এটা কল্লোলকে অফিসের লাঞ্চে দিয়ে দেবো। ও হেভি কিছু একটা অফিসে নিতে চায় না লাঞ্চে, আর আমার জন্য আমি একটু ওই ব্রেকফাস্টের জন্যই রেখে দেবো, আলাদা করে আর কিছু করব না। এবার চলে যাই, দরজাটা গিয়ে খুলি। আর সকালের যে পরিবেশটা কি ভালো লাগে। আজকে সকাল সকালই উঠে পড়েছি, কারণ একটু সকাল সকাল না উঠলে সবটা ঠিক সামলানো যায় না। আমি চেষ্টা করি কল্লোল থাকতে থাকতেই সকালের কাজগুলো কমপ্লিট করার, তাহলে এই সুবিধাটাই হয়। মহারাজ ওঠার পরের যে যুদ্ধটা, সেটা সামলাতে আমার খুব একটা অসুবিধা হয় না। কিন্তু যদি কোনো একদিন উঠতে না পারি ঘুম থেকে, আর মনে হয় চলো ঠিক আছে পরে করে নেব, ব্যাস সেই দিনটা আমার পুরো গেল। আমি তো কিছু সামলাতে পারিই না, আর সমস্ত কিছু ছড়িয়ে বসতাম। মাম্মা, তুমি উঠে পড়েছো? গুড মর্নিং, গুড মর্নিং। আম্মা, আম্মা, কি দেখছো তুমি ওদিকে? তো গাছ। হ্যাঁ, এই মাম্মা ঢাকা একবার তো মিত্তি করে হেসে দাও। হে, কে এসে? পাপা এসছে? সকাল সকাল এখন ওয়েদারটা এত সুন্দর থাকে কারণ এখানে না বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ মনোরম। আর এই যে গ্রিন কার্টেনগুলো, এগুলো লাগানো হয়েছে এই গাছগুলোর জন্য। নইলে এখানে বৃষ্টি হয়েছে বলে যেমন ওয়েদারটা ভালো, তেমনি এত গরম পড়ে যে গাছগুলো পুরো ঝলসে যায়। এই গ্রিন কার্টেনগুলো লাগানোর পরে গাছগুলো একটু হলেও শান্তি পায়। আর আমি যখন এখানে রান্না করি, বাবুকে এই গাড়িটার মধ্যে বসিয়ে দিই, ও চুপচাপ আমাকে দেখতে থাকে, আমারও বেশ ভালো লাগে। এরপরে কল্লোলের টিফিনটা আমি প্যাক করে ফেললাম। আজকে ওকে 2টো রুটি, একটু আলু ভাজা আর ফলের মধ্যে একটু চেরি দিয়েছিলাম। এবার স্নান সেরে আমি এই গাছের ফুল 2টো তুলে নিলাম, কারণ আজকে বাল্যভোগটাই কল্লোল দিয়ে গেছে আর দুপুরের পুজোটা আমিই দেবো। তো ফুলগুলো তুলে নিয়ে আমি চলে গেলাম সোজা আমার লাড্ডু গোপালের পুজো করতে। কি জানি গাছগুলোতে কি হয়েছে, এখন আর খুব একটা বেশি ফুলই ফুটছে না। জুঁই গাছটাতেও ফুল ফুটছে না, জবা গাছগুলোতে তাও 2-1টা করে ফুটছে। কি জানি হয়তো কিছু হয়েছে। চলুন আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো একটি গল্পে।